সাবিলিল্লাহ জিহাদের জন্য আল্লাহ ঘোষণা করে আমরা এমন ভাবে জিম্মি ছিলাম, জিহাদ শব্দটা মুখ দিয়ে আনলে আমাদের দেশের কিছু দোষরবন্দিত জঙ্গি দেখা যায়, আল কায়দা এই কথা বলতো। সংসদে পর্যন্ত বলা হয়েছে যে এই দেশে কিন্তু জিহাদের আলোচনা করা হয়, জিহাদ শব্দ উচ্চারণ করা হয় বোঝা যায় জঙ্গি আল কায়দা। অথচ যারা বলে জঙ্গি আল কায়দা বলেছে, এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। ইসকন নামে একটা সংগঠনের নাম আপনারা অনেকেই শুনেছেন। এই সংগঠনটা সৃষ্টি করেছে আমেরিকা। এই সংগঠনটা তৈরি করেছে কারা? আমেরিকা। আর এই সংগঠনটাকে পরিচালনা করে ভারত। তাদের হেডকোয়ার্টার হচ্ছে ভারত। এখান থেকে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে ইসকন যে সংগঠনটা, এদের মধ্যে শুধু খালি হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে একত্রিত করে এই সংগঠনটা তৈরি করা হয়েছে। এই সংগঠনটা তৈরি করে আমেরিকা মুসলিম কান্ট্রিগুলো ছেড়ে দিয়েছে আর দেখাশোনা করার জন্য ভারতকে দায়িত্ব দিয়েছে। এই ভারত বসে বসে আমেরিকা ভারত মিলে মোটা অঙ্কের টাকা শুধু এদের পিছনে ব্যয় করে, আর এদের কাজ হইল মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে মুসলমানকে কিভাবে শেষ করা যায়, মুসলমানদেরকে কিভাবে হিন্দু বানানো যায়, মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়, মসজিদ মাদ্রাসা কিভাবে উঠায় দেওয়া যায়, এর একটা ষড়যন্ত্র ভারত থেকে আমাদের বাংলাদেশের জমিনে চট্টগ্রামের মধ্যে তাদের মূল ঘাঁটি তৈরি করেছে। এই চট্টগ্রামে তারা এই ঘাঁটি তৈরি করে, এরা মূলত বাংলাদেশি নয়, কিন্তু বিগত স্বৈরা শাসক তাদেরকে ছেলে মেয়ের মতো আশ্রয় দিয়ে লালন পালন করে এদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ছায়ায় থেকে থেকে আজকে বাংলার জমিন প্রায় দখল করার পর্যায়ে চলে গেছে। তারা হুমকি দেয় আমাদের দেশে থেকে মুসলমানদেরকে ধরে ধরে মারে। আমরা করোনা সময়ের আগে পরে আমরা দেখেছি অনেক মুসলমান ওই আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরার যে আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরাটা নাযিল হওয়ার, এই আয়াতগুলো নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো, কারণ হলো যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে পাঠাইছেন, আল্লাহ তাআলা ওই নবী রাসূলগণের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কেউ যদি মনে করে নবী অমুক নবী গুনাহ করেছে, অমুক নবী গুনাহগার, তাহলে তার ঈমান থাকবে না। এইজন্য আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে সমস্ত নবী রাসূলগণ মাসুম। সমস্ত নবীরা কি মাসুম, তাদের ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা করা যাবে না, তাদের প্রশংসা করা যাবে, তাদের ভালো সাইড বর্ণনা করা যাবে, তাদের কোনো দোষ তালাশ করা যাবে না। যদি কেউ তাদের দোষ তালাশ করে, বুঝতে হবে লোকটা ঈমানদার নয়, তার ঈমান চলে গেছে। এই জন্য সমস্ত নবী রাসূলগণ মাসুম। শুধু তাই নয়, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা ফাতিহা নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবী, আপনার পিছনের এবং সামনে, আপনার পিছনে যত গুনাহ হয়েছে, ভবিষ্যতে যদি কোনো গুনাহ করে থাকবেন, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব নবীর আগে আর পিছে কোনো গুনাহ নাই। যে ব্যক্তিটা মাসুম, উনি যদি কোনো ইবাদত না করেন, এরপরে তো আল্লাহ তাকে জান্নাত দিবেন, ঠিক না বেটি? আপনার আমার যদি কোনো গুনাহ না থাকে, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না? তাহলে নবী রাসূলগণ মাসুম হওয়ার পরেও দেখা গেল নবী রাসূলগণ শুধু শুধু ঘরে শুয়ে থাকেন নাই, আরামের বিছানায় শুয়ে থাকেন নাই, খুরমা পোলাও খান নাই। দেখা যায় তারা ইসলাম প্রচারের জন্য রক্ত দিয়েছে,
না খেয়ে পেটে পাথর বেঁধে জীবন যাপন করেছে, ঠিক না বেঠিক? এগুলো তো দরকার ছিল না। আল্লাহ জীবনের গুনাহ যার মাফ করে দিয়েছে, তার তো ওই কষ্ট করার কোনো প্রয়োজনই পড়ে না। এরপরেও কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য নবী রাসূলগণ হলেন আমাদের জন্য রোল মডেল। তারা দেখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত যত ঈমানদার বলে দাবি করবে যারা মুমিন মুসলমান, তারাও যাতে এইভাবে ঘরে শুয়ে খুরমা পোলাও খেয়ে আমল করে যাতে কবর জগতে না যায়, তারাও যাতে নবীদের অনুসরণ করে নবীদের উম্মত হিসাবে, নবীরা যেইভাবে রাতের পর রাত জাগ্রত থেকে কষ্ট করে নামাজ আদায় করেছেন, যুদ্ধের ময়দানে খেয়ে না খেয়ে জিহাদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, ওই নবীর উম্মতরাও যাতে এইভাবেই পরীক্ষার সম্মুখীন হয়ে কবর জগতে আসে। আসলে কি হবে? আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। নবী রাসূলগণ যত কষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা তত বেশি বাড়ায় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম ৭১ সনে যুদ্ধের পরে। আমরা শুধু বাংলাদেশি বলে দাবি করতে পেরেছি, কিন্তু স্বাধীনতার মজা আমরা পাই নাই। কি বলেন? কারণ যে উদ্দেশ্যে, যে কারণে দেশকে স্বাধীন করা হয়েছে, আমরা সেই স্বাদ পাই নাই, শুধু আমরা বাংলাদেশি বলে দাবি করতে পেরেছি। বিগত দিনগুলোতে শুধু আমরা বাংলাদেশি বলতে পেরেছি, কিন্তু কোরআন হাদিসের হক কতগুলা কথাগুলা বলার বাক স্বাধীনতা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল দেশি বিদেশি ইসলাম বিদ্বেষীরা। আপনি আমি স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। ইসলাম বিদ্বেষীরা, ইহুদি খ্রিস্টানদের দালালেরা এই বাংলার জমিনে যারা হক কথা বলেছে, তাদেরকে মামলা হামলা দিয়া, জঙ্গি আল কায়দা তহমত দিয়া তাদেরকে জিম্মি করে রেখেছে। আমরা সত্য হক কথাগুলা সঠিকভাবে বলতে পারি নাই, বললেও ইশারা ইঙ্গিতে কি জানি কার উপরে পড়ে যায়। তাহলে আমরা কি ছিলাম না? আমরা সত্যিকারের স্বাধীনতা পাই নাই। দ্বিতীয় স্বাধীনতা যখন ৫ই আগস্টে ঘটেছে, এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা হক কথাগুলো বলতে পারতেছি, এরপরে আমরা স্বাধীনতার স্বাদ এখনো পাই নাই। যদি আমরা এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনতার ফল উপভোগ করার স্বাদ আমরা পাই নাই, কারণ এখনো ইসলাম বিদ্বেষীরা, দেশের দুশ্মনেরা, বহিরাগত দুশ্মন এবং দেশের দুশ্মন একত্রিত হয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, যাতে করে বাংলার মানুষ, এই বাংলাদেশের মানুষ সুখ শান্তিতে ইসলাম প্রচার করতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কি জিন্দেগিতে যখন কাফের বেঈমানরা অত্যাচার করেছে, আল্লাহ তাআলা নবীকে বলেছেন, আপনি ধৈর্য ধারণ করুন। নবীজি শুধু অত্যাচারিত হয়েছেন, কাউকে ধমক দেন নাই, কারো উপরে হাত তুলেন নাই। এটা একটা সুন্নাত। মক্কি জিন্দেগি পালন করা এটা একটা সুন্নাত। ৪০ বছর পরে, ১৩ বছর মক্কি জিন্দেগিতে থাকার পরে যখন তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানেও কাফের বেঈমানরা অত্যাচার করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ নবী আর বড় বসে থাকা নয়, আর সবর নয়, শুধু বাংলাদেশি বলে দাবি করলে চলবে না।
শুধু কথা বলার বাক স্বাধীনতা পেলে চলবে না, এবার অস্ত্র ধরতে হবে যদি পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পেতে চাও। আমার বন্ধুগণ, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু বহিরাগত দুশমনেরা এই দেশের মধ্যে বড় ধরনের দুশমনি করতেছে। এই স্বাধীনতার স্বাদ যদি পূর্ণাঙ্গভাবে পেতে হয়, তাহলে মক্কি জিন্দেগিতে শুধু সবর করলে চলবে না, মাদানী জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার অস্ত্র হাতে নেন, কাফেরদের মোকাবেলা করেন। এই দেশে কিন্তু জিহাদের আলোচনা করা হয়, জিহাদ শব্দ উচ্চারণ করা হয় বোঝা যায় জঙ্গি আল কায়দা, অথচ যারা বলে জঙ্গি আল কায়দা বলেছে এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন, এরাই হচ্ছে দেশের দুশমন। আমার বন্ধুগণ, ইসকন নামে একটা সংগঠনের নাম আপনারা অনেকেই শুনেছেন। এই সংগঠনটা সৃষ্টি করেছে আমেরিকা, এই সংগঠনটা তৈরি করেছে কারা? আমেরিকা। আর এই সংগঠনটাকে চালায়, পরিচালনা করে ভারত, তাদের হেডকোয়ার্টার হচ্ছে ভারত। এখান থেকে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে ইসকন যে সংগঠনটা, এদের মধ্যে শুধু খালি হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে একত্রিত করে এই সংগঠনটা তৈরি করা হয়েছে। এই সংগঠনটা তৈরি করে আমেরিকা মুসলিম কান্ট্রিগুলো ছেড়ে দিয়েছে আর দেখাশোনা করার জন্য ভারতকে দায়িত্ব দিয়েছে। এই ভারত বসে বসে আমেরিকা ভারত মিলে মোটা অঙ্কের টাকা শুধু এদের পিছনে ব্যয় করে, আর এদের কাজ হইল মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে মুসলমানকে কিভাবে শেষ করা যায়, মুসলমানদেরকে কিভাবে হিন্দু বানানো যায়, মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়, মসজিদ মাদ্রাসা কিভাবে উঠায় দেওয়া যায়, এর একটা ষড়যন্ত্র ভারত থেকে আমাদের বাংলাদেশের জমিনে চট্টগ্রামের মধ্যে তাদের মূল ঘাঁটি তৈরি করেছে। এই চট্টগ্রামে তারা এই ঘাঁটি তৈরি করে, এরা মূলত বাংলাদেশি নয়, কিন্তু বিগত স্বৈরা শাসক তাদেরকে ছেলে মেয়ের মতো আশ্রয় দিয়ে লালন পালন করে এদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ছায়ায় থেকে থেকে আজকে বাংলার জমিন প্রায় দখল করার পর্যায়ে চলে গেছে। তারা হুমকি দেয় আমাদের দেশে থেকে থেকে, আমাদের দেশে থেকে থেকে মুসলমানদেরকে ধরে ধরে মারে। আমরা করোনা সময়ের আগে পরে আমরা দেখেছি অনেক মুসলমান ওই ইসকন সংগঠন তারা ছোট ছোট বাচ্চাদেরকে মন্দিরে ধরে নিয়ে গিয়ে দর্শন করেছে। এই সমস্ত কাহিনী প্রকাশ পায় না এতদিন, কারণ এদের উপরে ছায়া ছিল আমাদের বিগত স্বৈরা শাসক। এদের সমস্ত আকাম কুকাম দাবিয়ে রেখেছে, মানে প্রকাশ করতে দেয়নি, তলে তলে এরা কাজ করেছে। কিছুদিন আগে আমরা শুনেছি যে এই দেশ থেকে মুসলমান মেয়েদেরকে পাচার করা হয় ভারতে। এই সংগঠনে এদের কাজ হইল মুসলমান মেয়েদের করে তারা হিন্দু জন্ম দিবে, খ্রিস্টান জন্ম দিবে, প্রলোভন দেখায়া প্রেম সম্পর্ক করে মুসলমান মেয়েদেরকে বিবাহ করা শুরু করেছে, আর প্রলোভন দেখায়া ভারতে পাচার করে এই দেশেই থেকে তারা এরকম ভাবে চক্রান্ত করেছে। এই চক্রান্তের ধারাবাহিকতায় গত 2 দিন আগে আপনার চট্টগ্রামে একজন সরকারি আইনজীবী, মুসলমান সরকারি আইনজীবীকে চিন্তা করে দেখেন, অথচ এরা কোন যারা আছে এদের রাজনীতি করার কোনো অধিকারই নাই, অথচ এরা থ্রেট দিচ্ছে, এরা মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তারা মিছিল করে। প্রত্যেকটা ইসকনের কাছে দামি দামি অস্ত্র আছে, দামি দামি অস্ত্র, অথচ আপনার একটা হক কথা বললে আপনি জঙ্গি হয়ে যান। তাদের কাছে যে অস্ত্র আছে কোনদিন তো শুনলাম না এরা জঙ্গি, এরা সন্ত্রাস। বোঝা গেল দেশি বিদেশি ষড়যন্ত্র এদেরকে লালন পালন করেছে এতদিন। ওই স্বপ্নটা তারা এখনো দেখতেছে
জয় শ্রীরাম স্লোগান বাংলার জমিনে কোন হিন্দু আজ পর্যন্ত শুনেছেন দিতে? হিন্দুরা কোনদিন জয় শ্রীরাম স্লোগান দেয় না, কারণ এটা হিন্দুদের স্লোগান নয়, এটা ভারতের উগ্রপন্থী বিজেপিদের মধ্যে যারা সন্ত্রাস, এই মোদীর বাহিনীর যারা সন্ত্রাস, এদের স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। আমরা বিগত দিনগুলোতে দেখেছি ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অনেক আমাদের দিনী ভাই মুসলমানদেরকে আমরা মারতে দেখেছি। এই ভারতের সন্ত্রাসীরা ভারতের জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদেরকে কেটে টুকরো টুকরো করে মুসলমানদেরকে জ্বালায়া দেয়, গুলি করে মারে, ঘুমায়া মারে, এইভাবে অত্যাচার নির্যাতন করে ওই ভারতের জঙ্গি সংগঠন গোষ্ঠীগুলা। এই স্লোগানগুলো তারা আমাদের বাংলাদেশে দেওয়া শুরু করেছে। কি মনে করেছেন এই 5ই আগস্টের আগ পর্যন্ত তারা এতভাবে বেপরোয়া হয়ে উঠছিল না? কারণ তারা তাদের মিশন সুন্দরভাবে চালিয়েছিল, কারণ বাধা দেওয়ার মতো কেউ ছিল না, বরঞ্চ তাদেরকে সহযোগিতা করা হয়েছে। এখন যখন দেখলো যে তাদের প্রভু চলে গেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা চাইতেছে বাংলার জমিনে একটা উস্কানি দিয়া তাদেরকে আজ পর্যন্ত বাংলার জমিনের কোন মুসলমান তাদেরকে গালিও দেয় নাই, তাদের বাড়িঘর জ্বালায় নাই, তাদের মন্দিরে আক্রমণ করে নাই, তাদেরকে কোন সুবিধা থেকে বঞ্চিত করে নাই, এমন কেউ ইতিহাস বলতে পারবে না। যারা বলতে বুঝতে হবে না মিথ্যুক দুঃখাবাস। বরঞ্চ 5ই আগস্টের পরে এরকম ইতিহাস আপনারা দেখেছেন যে উলামায়ে কেরাম ছাত্ররা রাতের পর রাত জাগ্রত থেকে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, যাতে করে কোনো সন্ত্রাস তাদের মন্দিরে আক্রমণ করতে না পারে। এই দেশের উলামায়ে কেরাম রাতের পর রাত জাগ্রত থেকে পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? অতএব এখন দেখলো যে তারা তো তাদের যে মূল তাদের যে চক্রান্তটা ছিল, এই ভারত চেয়ে চলে এই দেশটাকে আস্তে আস্তে দখল করা, এই সমস্ত জঙ্গি সংগঠন ছড়ায় দেয়া। এখন তখন তাদের মূল স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে না, তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। ওই সমস্ত উগ্রপন্থীরা এখন দেখা যায় মিছিলে নেমেছে, তারা বিভিন্ন ধরনের তারা দিচ্ছে, দফা দিচ্ছে, 8 দফা, 10 দফা, 13 দফা, অযথা। তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন কেউ করে নাই, কোনো কিছু করে নাই, বিনা উস্কানিতে তারা দফা দিয়া মিছিল করে, অস্ত্র নিয়ে মিছিল করে। ওই 2 দিন আগে যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আদালতের ভিতরে ঢুকে এই বাংলাদেশের একজন আইনজীবীকে তারা প্রথমে পিটাইছে, এরপরে তারা অস্ত্র দিয়া জবাই করে তারা শহীদ করে দিয়েছে। এত বড় সাহস বাংলার জমিনে আজ পর্যন্ত কেউ করতে পারে নাই যে একজন আইনজীবীকে মেরে ফেলা। সামান্য এই সন্ত্রাস গোষ্ঠী এই সাহস পেলে থেকে তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আর এই চক্রান্তটা কেন করতেছে? এখন যখন তারা এই চক্রান্ত করতেছে, এই চক্রান্তের মধ্যে যখন মুসলমানরা রাগান্বিত হইয়া তাদের উপর আক্রমণ করবে, তাদের মন্দিরগুলো জ্বালায় দিবে, তাদের উপরে যখন আক্রমণ করবে, তখন তারা সারা বিশ্বকে দেখাইবে আমেরিকা যেহেতু এই দলকে সৃষ্টি করছে, ভারত যেহেতু তাদেরকে লালন পালন করতেছে, এখন তারা ওইটা দেখাবে, ওই যে দেখেন আমাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে, আমরা এই দেশে নিরাপদ নয়। অর্থাৎ এই দেশে আলেম ওলামা যত নামাজি ব্যক্তি আছে এরা সবাই জঙ্গি, এরা সন্ত্রাস, এরা আমাদের উপর আক্রমণ করতেছে। অর্থাৎ এই সমস্ত কোন ওলামায়ে কেরাম যাতে এই দেশ শাসন করতে না পারে, কোন মুসল্লি, কোন নামাজি ব্যক্তি যাতে এই দেশে শাসন না করতে পারে, বিগত স্বৈরা শাসকের মতো একজন শাসক এই দেশে বসানো হোক। তখনই তারা দেখবেন জাতিসংঘ নিয়ে বসে যাবে, ওই বিশ্ব থেকে চক্রান্ত করে জুড়ে চাপায় আরেকটা নাফরমানি এই দেশে বসানোর পায়ে তারা চালাচ্ছে। আমরা বলতে চাই এই বাংলার জমিনের মুসলমান তৌহিদি জনতা শুধু 5ই আগস্টে রক্ত দেয় নাই, 71-এ রক্ত দিয়েছে, 1952 সালে রক্ত দিয়েছে। এমনকি ইংরেজরা যখন এই ভারতবর্ষকে শাসন করেছিল, তখন হাজার হাজার উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। উলামায়ে কেরামের রক্ত, তৌহিদি জনতার রক্তের বিনিময়ে এই বাংলার জমিন, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। প্রয়োজনে আবারও যদি ডাক আসে, আমরা রক্ত দিতে কে কে প্রস্তুত আছে? হাত তুলে ইসকন সংগঠন, এই সন্ত্রাস বাহিনী এবং বাংলাদেশে যারা ভারতের দালালি
বলে দিতে চাই, তোমরা তোমাদের স্বপ্ন থেকে ফিরে আসো, তওবা করো, ঈমান আনো, মুসলমান হও, না হয় ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। ইসলাম কারো কাছে টাকা নয়। তোমার চেহারার দিকে চেয়ে ইসলামের কথা বলতে হবে। ইসলাম কারো কাছে টাকা নয়, ইসলামের কাছে তুমি টাকা। তুমি যদি ইসলাম পরিপূর্ণভাবে না মানতে পারো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি তুমি ইসলামের ভিতরে আসো, পূর্ণাঙ্গভাবে মানতে হবে। তোমার অমুকে কি বললো, তোমার দাদা বাবারা কি বললো, সেই কথা শোনার সময় নাই। ইসলাম যদি মানো, ইসলামের ভিতরে ইসলামের বিধান অনুযায়ী তোমার চলাফেরা করতে হবে। আমরা কাকে খুশি করব? আল্লাহকে। আমরা আমাদের রাসূলকে খুশি করব। আমরা দুনিয়ার কোন ডোনাল্ড, আমরা মোদি, ভারতের মোদি, অমুককে তমুককে খুশি করব, এটা ইসলাম মুসলমানের কাজ নয়। মুসলমান একমাত্র খুশি করবে আল্লাহকে। ঠিক না বেঠিক? দালালি ছাড়তে হবে। এই দেশ একটা যুদ্ধের দাগ প্রান্তে চলে যাচ্ছে, ঘুমায় থাকা যাবে না। আমরা মনে করি যে স্বাধীন বারবার হচ্ছে না ভাই, বরঞ্চ গজওয়াতুল হিন্দের একটা আভাস পাওয়া যাচ্ছে। অমুসলমান